আজকে তোমাদের সঙ্গে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো যুবশ্রী প্রকল্প। আমাকে অনেক ভাই বোনরাই জিজ্ঞেস করে যে দাদা, আমরা 15 সাল বা 16 সাল বা 2020 সালে যুবশ্রী প্রকল্পে অ্যাপ্লাই করেছি, কিন্তু আমরা এখনও কেন এই যুবশ্রী প্রকল্পের টাকা পাচ্ছি না। তো সেক্ষেত্রে তোমাদের বলে রাখি যে যুবশ্রী প্রকল্পে অ্যাপ্লাই করলেই যে তোমরা মাসে মাসে 1500 টাকা পাবে তার কোনো মানে নেই। এই যুবশ্রী প্রকল্পে অ্যাপ্লাই, যুবশ্রী প্রকল্পের জন্য সিলেক্ট হয়ে থাকো, তাহলেই তোমরা মাসে মাসে 1500 টাকা করে উৎসাহ ভাতা পেয়ে থাকবে। তো এটা আমরা দেখব কিভাবে যে আমরা যুবশ্রী প্রকল্পের জন্য সিলেক্টেড হয়েছি কি না। এর জন্য প্রথমেই তোমাদের এমপ্লয়মেন্ট ব্যাংকের অফিসিয়ালের ওয়েবসাইটে চলে যেতে হবে। এখানে এসে এমপ্লয়মেন্ট ব্যাংক, এখানে আসার পর আমরা নিচে দেখব লেখা আছে ট্র্যাক স্ট্যাটাস ফর এনরোলমেন্ট অ্যান্ড যুবশ্রী, এটার উপরে ক্লিক করব। এবার এখানে দেখবে লেখা আছে জব সিকার আইডি। এখানে তোমাদের যে নিজেদের জব সিকার আইডিটি আছে ওটা বসিয়ে দেবে। বসানোর পর এখানে ক্যাপচার কোডটি দিয়ে দেবে। দেওয়ার পর সাবমিট অপশানে ক্লিক করবে। সাবমিট অপশানে ক্লিক করলেই দেখবে নিচে লেখা আছে একটি অপশানস। এখানে লেখা আছে প্রথমে হচ্ছে তোমার নাম দেওয়া থাকবে, তারপরে লেখা আছে, দেখো এখানে লেখা আসছে এনরোলমেন্ট আন্ডার এমপ্লয়মেন্ট ব্যাংক লাইট কেস ইন যুবশ্রী, ইয়োর অ্যানেক্সার 3 হ্যাজ বিন সাবমিটেড। অর্থাৎ এর মানে হচ্ছে যে তুমি এখনও যুবশ্রী প্রকল্পের টাকা পাচ্ছ মাসে মাসে 1500 টাকা করে। এবার যদি তোমাদের এই জায়গাটায় লেখা থাকে যে এনরোলমেন্ট আন্ডার এমপ্লয়মেন্ট ব্যাংক নট কনসিডার্ড আন্ডার যুবশ্রী, এটা যদি লেখা থাকে তার মানে হলো যে তোমরা এখনও যুবশ্রী প্রকল্পের জন্য সিলেক্টেড হয়নি তোমাদের নাম। এছাড়া যদি এখানে লেখা থাকে ইউ হ্যাভ বিন প্রফেশনালি আইডেন্টিফাইড ফর ওয়েটিং লিস্ট অফ যুবশ্রী, প্লিজ সাবমিট অ্যানেক্সার 1 অনলাইন, অর্থাৎ এটা যদি লেখা থাকে তাহলে বুঝবে যে তোমাদের নাম যুবশ্রীর জন্য সিলেক্টেড হয়েছো। তোমাদের এবার অ্যানেক্সার 3 ফর্ম অনলাইনে সাবমিট করতে হবে। তারপর তোমরা কিছুদিন পর থেকে মাসে মাসে 1500 টাকা করে পেয়ে থাকবে। এছাড়াও যদি তোমাদের আরও যুবশ্রী সম্পর্কে আরও অন্যান্য রিলেটেড কোনো ভিডিও বা কোনো ইনফরমেশান দরকার হয়ে থাকে সেটা আমাকে কমেন্ট করো, আমি সে আশা করি তোমাদের এই ইনফরমেশানটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে রাখো পরের ভিডিও পাওয়ার জন্য।